ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি সময় তো ভাই, আপনার প্রশ্নটি সরাসরি শুনলাম। আপনি একটা জায়গার ব্যবস্থা করেছেন মসজিদের জন্য, কিন্তু প্রথমে যেটা করেছিলেন সেটার সামনে ছিল কবরস্থান, আর ওটা নিষিদ্ধ বলে আপনি বিরত হয়েছেন। এরপরে যে জায়গা সিলেক্ট করেছেন সে জায়গাটির সামনে কবরস্থান নাই, গোরস্থান নাই, তবে সাইডে রয়েছে, উত্তর দক্ষিণে, উত্তর বা দক্ষিণে। তো জায়গা সংকলন না হলে এই জায়গাতে মসজিদ করা যাবে কিনা, আর ওই কবরস্থানকে প্রয়োজনে বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া হবে, প্রাচীর দিয়ে। তো এরপরও সমস্যা হবে কিনা এই ছিল আপনার জানার বিষয়। বিল্লাহি তৌফিক। আসলে কবরস্থান এবং মসজিদ দুটি দুই রকম জায়গা, কাছাকাছি হওয়ার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুরি ওয়া লা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের উপর বসবে না, কবরের দিকে হয়ে কবরকে সামনে রেখে সালাত আদায় করবে না, কবরের দিকে সালাত আদায় করবে না। সহিহ মুসলিম হাদিস। আর এহুদ খ্রিস্টানদের চরিত্র ছিল, তারা ওই কবরস্থানকে, কবরগুলিকে মসজিদ বানিয়ে দিত, তাই জন্য তাদেরকে লানত করা হয়েছে। সুতরাং কবর আর মসজিদ দুটো থাকবে পৃথক পৃথক অবস্থানে এবং অনেক দূরত্বে। তো যা হোক, এখানে যে প্রশ্ন করা হয়েছে পরবর্তীতে, যে সামনে কবরস্থান পড়ছে না, বরং যে কোনো এক সাইডে পড়বে, আর পাঁচিল দেওয়া হবে, তাহলে আশা করা যায় এতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরও এমন স্থান যদি পেতেন সেটাই হতো ভালো, যেখান থেকে কবরস্থান দূরে। আসলে বেশি নিকটবর্তী হলে মসজিদের একটা নেগেটিভ সাইড হলো যে কবরস্থান থেকে অনেক সময় মারা পচা লাশের দুর্গন্ধ ভেসে আসে। তো যা হোক, জায়গা না পাওয়া গেলে করার কিছু নাই। আশা করি এতে কোনো সমস্যা হবে না, শরীয়তগত কোনো বাধা নিষেধ থাকবে না। যেহেতু কবরস্থানটা যে কোনো এক সাইডে পড়ছে, আর সেটাকেও ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হবে, প্রাচীরের মাধ্যমে পৃথক করে দেওয়া হবে, আর এমনিতে কিছু দূরে আছে। তো যা হোক, আশা করি এমন অবস্থায় সমস্যা হবে না, মসজিদ বানাতে পারেন। আর এই জাতীয় কবরস্থান নিকটবর্তী স্থানে না করে অন্য জায়গায় যদি পারতেন তো সেটাই হয়তো উত্তম। তো হয়তো এখানে আপনাদের সে এবিলিটি নাই বা জায়গায় পাচ্ছেন না, তাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন, কোনো সমস্যা হবে না বিইজনিল্লাহ, যদি নিয়মগুলি খেয়াল করে চলেন, ফলো করেন, তাহলে কোনো বাধা থাকবে না। আর অতএব মসজিদ বানাতে পারেন। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।